আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রাতে বিছানায় শুয়ে এইভাবে শব্দটি এক নিঃশ্বাসে 7 বার পড়ুন। আল্লাহ নিজেই কোটিপতি বানিয়ে দিবে। রাতারাতি গায়েবী ধন সম্পদ পেয়ে যাবেন আর আপনি খুব দ্রুত ধনী হয়ে যাবেন। আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে, আপনি কোটি টাকার মালিক হয়ে যাবেন রাতারাতি। তো বন্ধুরা, আমরা সবাই কিন্তু ধনী হতে চাই। আমাদের সবারই ধন সম্পদ বৃদ্ধি করতে ইচ্ছে করে। আমাদের সবার ইচ্ছে করে অধিক ধন সম্পত্তির মালিক হতে। আবার আমাদের মধ্যে অনেকেই আছে যারা বেকার, চাকরি নেই, সংসারে অভাব লেগেই আছে। তারাও চায় তাদের সংসারের অভাব দূর হোক, হাতে টাকা পয়সা আসুক, রিজিকের ব্যবস্থা হোক, তাদের সচ্ছলতা ফিরে আসুক। আমাদের যাদের ধন সম্পদ, টাকা পয়সার অভাব রয়েছে, প্রত্যেকের কামনা শুধু একটাই থাকে, কোনোভাবে অভাব দূর হোক, ধন সম্পদ বৃদ্ধি পাক। তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে আমলের কথা বলবো, যা করলে গায়েবীভাবে ধন সম্পদ আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ। এই আমলটি আপনাকে রাতে বিছানায় শুয়ে করতে হবে। এই আমলটি করলে এমনভাবে সম্পদ আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই দয়া করে আমলটি সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কেননা আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে বিস্তারিত জানতে পারবেন না এবং এই আমলটি সম্পর্কে কিছু বুঝতে পারবেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওটি বেশি বেশি করে আপনার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও এই আমলটি সম্পর্কে জানতে পারে এবং আমলটি করে গায়েবী ধন সম্পদ বৃদ্ধি করতে পারে। আর ভিডিওর শেষে আপনাদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। সকলে দোয়ায় অংশগ্রহণ করবেন, এতে আপনাদের অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহর কাছে কিছু কামনা করলে বা কোনো কিছু নেক নিয়তে চাইলে আল্লাহ তাআলা তার সকল আশা পূরণ করে দেন। ইয়াকিন রাখতে হবে, পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমি যা চেয়েছি তিনি আমাকে অবশ্যই তা দিবেন। কিন্তু আমরা যদি আল্লাহ তাআলার উপর বিশ্বাস না করে চাইতেই থাকি, তবে কিভাবে পাবো আমরা? তাই আমরা যখন চাইব, পরিপূর্ণ আস্থা নিয়ে চাইব এবং মনে মনে এই বিশ্বাস রাখবো যে আমার আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নেই, তিনি সবকিছু দেওয়ার মালিক। তাই আমি তার কাছেই চাইছি, তিনি ছাড়া কেউ আমার চাওয়াগুলো পূরণ করতে পারবে না, আমার অভাব মেটাতে পারবে না। তাই আমি যা চাবো অবশ্যই নেক নিয়তে আল্লাহ আমাকে অবশ্যই দিবেন। এমন শক্ত ঈমান রেখে চাইতে হবে, চাওয়ার মতো চাইলে কোনো কিছুই আমাদের কাছে অভাব পড়বে না। কিন্তু আমরা আসলে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনের মধ্যে এবং হাদিসে পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এমন কিছু দোয়া ও সূরা রেখে গেছেন যেগুলোর দ্বারা আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারবো। এমন কিছু আমলের কথা বলে গেছেন যে আমলগুলো করলে আমরা আমাদের ধন সম্পদ পেতে পারবো, আমাদের ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকবে, আমাদের দারিদ্রতা দূর হবে। তাই বন্ধুরা, আপনাদেরকে আর অপেক্ষা না করিয়ে চলুন এবার আলোচনা করা যাক আমাদের সেই কাঙ্ক্ষিত আমলটি সম্পর্কে। এই আমলটি করলে আপনি গায়েবী ধন সম্পদ পেয়ে যাবেন। আপনার কাছে ধন সম্পদ বৃষ্টির মতো আসতে থাকবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই আমলটি খুবই সহজ একটি আমল। এই আমলটি করে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার যে ধন সম্পদ প্রয়োজন সেটি চাইতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই আমলের উসিলায় আপনাকে ধন সম্পদ দিয়ে দেবে। তবে এই আমল করে যদি আপনি গায়েবী ধন সম্পদ পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম প্রথমে মানতে হবে, তবেই আপনি ফল পাবেন। প্রথমত অবশ্যই আপনাকে পূর্বের যত গুনাহ করেছেন তার জন্য তওবা করতে হবে এবং পুনরায় আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসতে হবে এবং এই প্রতিজ্ঞা করতে হবে আপনি আর কোনোদিন পাপ কাজে লিপ্ত হবেন না এবং আপনাকে যত সম্ভব পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আর এই আমলটি করার আগে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলার এই করার ফলে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস রেখে আমলটি করবেন, আপনি ধনী হয়ে যাবেন। চারদিক থেকে ধন সম্পদ শুধু আসতেই থাকবে ইনশাআল্লাহ। আর এই আমলটি আপনাকে অবশ্যই পাক সাফ ওযু অবস্থায় করতে হবে। নাপাকি অবস্থায় ওযু ছাড়া একদম করা যাবে না। তাই আমলটি অবশ্যই পাক সাফ থাকা অবস্থায় করবেন। এই নিয়মগুলি অবশ্যই আপনাকে পালন করতে হবে। নিয়মগুলির উপর অবশ্যই আপনাকে অটল থাকতে হবে, তবেই আপনি আমলটি করে পরিপূর্ণ ফল পাবেন। আপনার ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকবে, আপনার অনেক টাকা পয়সা হবে এবং এতই গায়েবী সম্পত্তি পাবেন যে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করে কুল পাবেন না ইনশাআল্লাহ। আর এই আমলটি আপনাকে রাতে বিছানায় শুয়ে করতে হবে।
আমলটি করার আগে আপনাকে 7 বার দুরূদ শরীফ পাঠ করে নিতে হবে। আপনি চাইলে যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন যেটা আপনার মুখস্থ আছে। তারপরেও আপনাদের একটি দুরূদ শরীফ পাঠ করে শোনাচ্ছি, আপনি চাইলে এটিও পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হলো সবচেয়ে ছোট দুরূদ শরীফ। আপনি এই দুরূদ পড়তে পারেন অথবা যে কোনো দুরূদ শরীফ যেটা আপনার মুখস্থ আছে সেটাও পড়তে পারেন। এরপর আপনি এই শব্দটি এক নিঃশ্বাসে 7 বার পাঠ করবেন, ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু। এখানে আমি 3 বার পাঠ করে শোনালাম, আপনারা এই শব্দটি এক নিঃশ্বাসে 7 বার পাঠ করবেন। শব্দটি 7 বার পড়া শেষ হলে আবারও 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন যেটা প্রথমে পাঠ করেছেন। তারপর আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করবেন, তিনি যেন আপনার সকল অভাব দূর করে দেয়, আপনার সংসারে সচ্ছলতা বৃদ্ধি করে দেন, আপনাকে অভাবগ্রস্ততা থেকে মুক্তি দান করেন, আপনাকে হালাল উপার্জনের উপায় করে দেন, আপনাকে যেন দ্রুত ধনী বানিয়ে দেন এবং আপনাকে অনেক ধন সম্পদ বৃদ্ধি করে দেন। ইনশাআল্লাহ এই কুদরতি শব্দের আমলের উসিলায় আপনি খুব দ্রুত ধনী হয়ে যাবেন। গায়বী ধন সম্পদ আপনার কাছে আসতেই থাকবে, আপনি কোটিপতি হয়ে যাবেন। এই আমলটি আপনাকে টানা 15 দিন করতে হবে। এই 15 দিনে আমলটি করলে ইনশাআল্লাহ আপনি ধনী হয়ে যাবেন। গায়বী ধন সম্পদ আপনার কাছে আসতে থাকবে, আপনি কোটিপতি হয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন দোয়া করে নেই। এর আগে আসুন একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলের মনের আশা আল্লাহ তাআলা কবুল করুন। যারা চিন্তিত আছেন আল্লাহ তাআলা তাদের চিন্তা দূর করে দিন। যারা গরিব, যারা অভাবে আছেন আল্লাহ তাদের গরিবী এবং অভাব দূর করে তাদের অনেক ধন সম্পদের মালিক করে দিন। যারা কাজ পায় না আল্লাহ তাআলা তাদেরকে হালাল রুটি রুজির তৌফিক দান করুন। যারা যারা নেক দিলে আপনার দরবারে দোয়া করবে এবং নিজের ইমানের জন্য দোয়া করবে, নিজের দ্বীনের জন্য দোয়া করবে, তাদের সকলের দোয়া কবুল করুন। তাদের যা যা আশা আকাঙ্ক্ষা রয়েছে তার সকল আশা আপনি পূরণ করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।